আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সুস্থ আছি। আজকে পবিত্র মাহে রমজানের শেষ রমজান মানে ৩০শে রমজান। সবাইকে অগ্রিম ঈদ মুবারক জানিয়ে আজকের স্বাস্থ্যসম্মত লাচ্চা সেমাই রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। যেহেতু সেমাই ছাড়া ঈদ আমাদের চলেই না, তাই ঝটফট বাড়িতেই স্বাস্থ্যসম্মত লাচ্চা সেমাই বানিয়ে নিন এবং অল্প খরচে এই সেমাই বানিয়ে নেওয়া যায়। চলুন ভিডিওটি শুরু করি। সেমাই বানাতে প্রথম লাগবে আমাদের ময়দা। এখানে আমি বাটি দিয়ে 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো কাপ দিয়ে মেপে নিতে পারেন। এখানে আমি 2 চামচের মতো চিনি দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়েছি। আর সেমাই বানাতে গেলে ময়দাই দিতে হবে, এখানে আটা ব্যবহার করা যাবে না। এখানে আমি সব উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নেব। এখানে চিনি আর লবণটা ব্যবহার করছি যাতে সেমাইটা ভেজে নেওয়ার পর কিন্তু খালি মুখেও খাওয়া যাবে, অনেকটা ক্রিস্পি হবে। সেজন্য আমি এখানে চিনি এবং লবণ দিয়েছি, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। আমি ডোটাকে 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর এখানে আমি বাটার গলিয়ে নিয়েছি, কিছু বাটার উঠিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি ঘি। এখানে ঘি আর বাটার দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আপনারা বাটারের পরিবর্তে ডালটাও ব্যবহার করতে পারেন, তবে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসবে না। সুন্দর ফ্লেভার পেতে চাইলে অবশ্যই বাটার এবং ঘি ব্যবহার করতে হবে। এখানে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল, বাটার, ঘি মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন, তাতেও কিন্তু সেমাই হবে। এখন আমি এই মিশ্রণটাকে পাশে সরিয়ে নিচ্ছি। আমি যে রেস্টে রেখে দিয়েছিলাম ডোটা, দেখতে পাচ্ছেন কতটা সফট হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে 3 ভাগে ভাগ করে নেব। 3 ভাগে ভাগ করে নেওয়ার পরে আমি হাত দিয়ে এভাবে করে সুন্দরভাবে মসৃণ করে নেব। এখানে আমি 2 বাটি ময়দা দিয়ে 3টে ডো তৈরি করে নিয়েছি। আর তিনোটাই আমি সেমভাবে এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে একদম সফট করে নেব। এখন আমি যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি সেই মিশ্রণের ভিতরে ডোগুলো ভিজিয়ে নেব। প্রথমে আমি একটা ডো নিয়ে এভাবে হাত দিয়ে ছিদ্র করে নিয়েছি, মাঝখান থেকে রিংয়ের মতো করে নিয়েছি। এখন আমি তিনোটা দিয়ে আমি চামচ দিয়ে এভাবে ডোগুলোকে ভিজিয়ে দিতে হবে। এভাবে ভিজিয়ে নেওয়ার পরে দেখবেন ডোগুলো আপনার সফট হয়ে যাবে। তাতে করে কী হবে, এভাবে টানলে কিন্তু খুব সহজ হবে। তো আধা ঘন্টা 45 মিনিট রেখে দিলেই কিন্তু অনেকটা সফট হয়ে যাবে। তো এভাবে কিছুক্ষণ ঘুরাতে থাকবো, ঘুরোতে ঘুরোতে দেখবেন কিছুক্ষণ পর আস্তে আস্তে বড় হয়ে যাবে। তো আবারও একটা পেঁচিয়ে আবারও সবগুলো এভাবে উল্টিয়ে দিব। কিছুক্ষণ পর পর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিব। আলতো করে টানতে হবে। আর এটা যখন নরম হয়ে যাবে বেশি করে টানারও দরকার নেই, এটা আপন ইচ্ছাই মানে লম্বা হতে থাকবে। একটা পেঁচিয়ে আর একটা এভাবে রেস্টে রেখে দিলে ওটা নরম হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি বেশ খানিকটা সময় ধরে পেঁচিয়ে নিয়েছি। তো আমি ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি। এভাবে করে পেঁচাতে থাকবেন আর রেস্টে রেখে দিতে হবে। রেস্টে রেখে দিলে কি হবে যে এই ডোটা নরম হয়ে যাবে, তাতে করে আপনার টানতে খুবই সুবিধা হবে। তো এভাবে করে টানতে থাকবেন আর পেঁচাতে থাকবেন। এইভাবে পেঁচে পেঁচেই কিন্তু আপনার সেমাই হয়ে যাবে। চোখের দেখা হাতের করা। আজকে কিন্তু আমার জীবনের প্রথম এই লাচ্চা সেমাই বানানোর রেসিপি ট্রাই করছি। তবে প্রথমতেই আমি কিন্তু সফলতা অর্জন করতে পেরেছি। আমি ভেবেছিলাম আমি মনে হয় সেমাই বানাতে পারবো না। তো আলহামদুলিল্লাহ চেষ্টা এবং পরিশ্রম দিয়েই কিন্তু সফলতা পেয়েছি। তো খুব সুন্দরভাবেই কিন্তু সেমাই হয়ে যাচ্ছে, লেয়ারগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো খুব ধৈর্য ধরে কিন্তু এই কাজটা করতে হবে। তো যার ধৈর্য আছে সেই কিন্তু সফলতা অর্জন করতে পারবে। তো পরিশেষে আমার সেমাই কিন্তু মাশাল্লাহ হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো পেঁয়াজ দিয়েছি। তো যত পেঁয়াজ দেবেন ততই সেমাই ভালো হবে। তো এভাবে করে একটা রেস্টে রেখে দিই, আবার আরেকটা পেঁচিয়ে নেই, আবার একটা রেস্টে নেই, আবার পেঁচিয়ে নিই। এভাবে করে কিন্তু সবগুলো আমার পেঁচানো হয়ে গেছে এবং সেমাইও হয়ে গেছে। এখন চলে আসছি ভাজার জন্য। তো প্রথমে আমি একটা ভেজে নিব, আর এটাকে আমি একটু গাঢ় করে ভেজে নিব, যেহেতু ছেলে মেয়েরা খাবে শুধু মুখে। তো সেজন্য এটাকে আমি ভালোভাবে ভেজে নিব।
যাতে করে খালি মুখে খাওয়া যায়। আর কাঁটা চামচ দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে সব সাইড ভালোভাবে ভাজা হয়। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা ভেজে নেওয়া হয়ে গেছে, আর এ পর্যায়ে আমি উঠিয়ে নিব, তেলটা ঝরিয়ে নিচ্ছি। তো এটা টিস্যুর উপরে আমি রেখে দিচ্ছি, বাকি তেলটুকু শুষে নেবে। আর ঘি দিয়ে এই সেমাইটা যদি ভেজে নেওয়া হয় তবে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে এবং ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর হয়। অবশ্যই ঘি এবং বাটার দিয়ে এই ঘি বানানোর চেষ্টা করবেন এবং ভেজে নিতেও গেলে একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন। তো আমি আরও একটা এভাবে ভেজে নিচ্ছি। এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে, অনেকে বলতে পারেন যে এত কষ্ট করে সেমাই বানানো কি দরকার, বাজার থেকে কিনে আনলেই তো হয়, অনেক পরিশ্রম লাগে। হ্যাঁ, অবশ্যই অনেক পরিশ্রম লাগে, তবে যদি ভালো কিছু খেতে চান, ভালো কিছু করতে চান তবে একটু পরিশ্রম করতে হবে এবং স্বাস্থ্যসম্মত খেতে গেলে একটু পরিশ্রম করতে হবে। বাজারের কি তেল দিয়ে ভাজে না ভাজে তার কোনো গ্যারান্টি নেই এবং এতটা সুন্দরও কিন্তু ফ্লেভার আসে না। তো দেখতে পাচ্ছেন এরই মাঝে কিন্তু আমি সেমাইগুলো সব ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন সেমাইগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে আর মুচমুচে হয়েছে। আর চিনি দেওয়ার কারণে কিন্তু এটা বেশি মুচমুচে হয়েছে, আর এটা কিন্তু খালি মুখেও খাওয়া যাবে। আর লাচ্ছা সেমাই খালি মুখে খায় না এমন মানুষ খুবই কম আছে। আমি কিন্তু লাচ্ছা সেমাই মাঝে মাঝে খালি মুখে খাই। অনেকের প্রশ্ন থাকতে পারে যে সেমাই বানানোর পর অবশিষ্ট মিশ্রণটুকু কী করবেন। তো আমি দেখতে পাচ্ছেন আমি আরও একটা ডো বানিয়ে নিয়েছি আর মিশ্রণটুকু আমি ঢেলে দিয়েছি। তো এটা দিয়েই আমি আরও একটা সেমাই বানিয়ে নিতে পারবো। তো আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। তো আজকে আমার এখানে 4টা সেমাই হয়েছে, লাচ্ছা সেমাই। তো দেখতেই পাচ্ছেন স্বাস্থ্যসম্মত সেমাই বানিয়ে নিলাম, আর ফ্লেভারটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। আর বাজারের সেমাই থেকে কিন্তু এতটা সুন্দর ফ্লেভার আসে না। আর আমি আজকে যেহেতু হাতে সেমাই বানিয়েছি আর শেষ রমজান, তো আমি সেমাই দিয়েই ইফতারির আয়োজন করে নিচ্ছি। তো উপর থেকে কিছু কাজু বাদাম এবং কাঠবাদাম এবং কিশমিশ দিয়ে দিচ্ছি আজকের ইফতারি আয়োজনে আমার হাতে তৈরি করা সেমাই। তো আজকের সেমাইয়ের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্টস করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।